আল্লাহ রাব্বুল আলামিন আবারও ডাক দিয়া বলে, বুঝলাম তাশাহুদের মাধ্যমে তুই আমার প্রশংসা করলি, আমার বরত্বের ঘোষণা তুই দিলি, আবারও তুই দুরুদ শরীফ পাঠ করলি, আমার রসুলের নামের প্রশংসা করলি, আমার মহব্বতের রসুলের উপর রহমত বরকত নাজিল কামনা করলি। কি চাস, কি প্রয়োজন বল না, আমি আল্লাহ দিতে প্রস্তুত আছি। এবার বান্দা দুআয়ে মাসুরার মাধ্যমে নিজের গুনাহের কথা স্বীকার করে দুআয়ে মাসুরার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া আল্লাহ রব্বুল আলামিনকে ডাইকা বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। ও মালিক রে, গুনাহ করেছি, ভুল করেছি, নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। জুলমান কাসীরা, কম গুনাহ নয়, বেশি গুনাহ করেছি। এত বেশি গুনাহ করেছি, পাহাড় সমান গুনাহ করে ফেলেছি। আমার গুনাহ হয়তোবা সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে। 7 তবক আসমান জমিন শুদ্ধ আমি গুনাহ করে ফেলেছি। বুঝি নাই তো নামাজ পড়ি নাই, বুঝি নাই তো তোমারে ডাক দেই নাই, বুঝি নাই তাই আমার গুনাহগার কপাল তোমার কদমের মধ্যে ঠেকায় নাই, বুঝি নাই তো মুয়াজ্জিনের আজানের দাম আমি দেই নাই, বুঝি নাই তো সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, ওজনে কম দিয়েছি, লোক ঠকাইছি, মিথ্যা বলেছি, মিথ্যা কসম করেছি। ওগো মাওলা, বুঝলাম তুমি ছাড়া কোনো মাওলা নাই, তুমি ছাড়া কোনো রব নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি। বুঝলাম তুমি ছাড়া আমার গুনাহ ক্ষমা করার মতো কেউ নাই। তোমার দরবার থেকে আমাকে ফিরাইয়া দিও না। ও মালিক রে, আমারে কিন্তু তুমি মাফ কইরা দাও। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যিনি আমাদেরকে দয়া করে মায়া করে না চাইতেই ইমানের মতো মহা দৌলত দান করেছেন, কোনো হিন্দুর ঘরে যিনি আমাদেরকে জন্ম দেন নাই, তাহলে হয়তোবা নতুন করে ইমান আনা আমাদের অনেকের ভাগ্যেই নসিব হতো না। কোনো ইহুদি নাসারা বৌদ্ধের ঘরে তিনি আমাদেরকে জন্ম দেন নাই, বরং না চাইতেই সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত, ইমানের নিয়ামত, এটা তিনি আমাদেরকে দিয়ে দিছেন। এটার জন্য কোনো কষ্ট, মুজাহাদা, কোনো দরখাস্ত, কোনো পরিশ্রম, কোনো দোয়া কিচ্ছু করতে হয় নাই, বরং একেবারে ফ্রি এত মহামূল্যবান সম্পদ আমাদেরকে দিয়েছেন, ইমানের মতো দৌলত তিনি আমাদেরকে দিয়েছেন। সেজন্য সেই মালিকের শুকরিয়া আদান স্বরূপ সকলে জোরে সুরে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। তো এত বড় মহামূল্যবান সম্পদ যে মালিক আমাদেরকে দিয়েছেন, যার দয়ায় আজকে আমরা গর্বের সাথে বলতে পারি আমরা মুসলমান, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী। যে মালিক আমাদেরকে এত দয়া করছেন, তার কিছু চাওয়া পাওয়া আছে। তিনি শুধুমাত্র আমাদেরকে ঈমান দান করেছেন, অতঃপর মরলে জান্নাত দিবেন, বিষয়টা এরকম না। তবে আমাদেরকে ঈমানদার বানিয়ে জান্নাতের পথে চলার রাস্তা উনি আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন। না চাইতেই আমাদেরকে ইসলামের অনুসারী বানিয়ে সহজেই আল্লাহ পাওয়া, সহজেই রসুল পাওয়া, সহজেই জান্নাত পাওয়া এবং সহজেই জাহান্নাম থেকে বাঁচার মহা এক সুযোগ তিনি আমাদের জন্য করে দিয়েছেন। তবে তার চাওয়া পাওয়া হলো ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং তাকওয়া দিলের মধ্যে ঢুকানো, কোনো অবস্থাতেই তার কোনো নাফরমানি না করা, কোনো অবস্থাতেই তার অবাধ্য না হওয়া। কিন্তু আমাদের অবস্থা হলো
আমরা প্রতিনিয়ত প্রতিদিন কত শতবার অগণিতবার কথা কাজে কর্মে চলনে বলনে পোশাক আশাকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সব ক্ষেত্রে আমাদের গুনাহের ছড়াছড়ি। এমন কোনো গুনাহ নাই যেটা আমরা সম্ভবত করি নাই। আমাদের দ্বারা সব গুনাহ হয়েছে। মালিকের হক যেমন আমরা মেরেছি, বান্দার হক তেমন মেরেছি। মিথ্যা যেমন বলেছি, সুদ ঘুষ জিনা বেবিচার লোক ঠকানো ওজনে কম দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কসম খাওয়া, এমন কোন গুনাহ যেটা আমরা করি নাই এখনো পর্যন্ত? তসবির দানার মতো একটার পর একটা গুনাহ আমরা করতেই আছি। প্রতিনিয়ত প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করতেছি ও খুশি করতেছি। প্রতিনিয়ত তার অবাধ্য বলে নিজেকে প্রতিষ্ঠিত করতেছি। এত অসংখ্য গুনাহ, এত অগণিত গুনাহ, এমনও গুনাহ আছে যেটা দুনিয়ার কোনো লোক জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। যদি কোনো মানুষ জানতো তাহলে সম্মানের চেয়ারে জীবনে কখনো বসাইতো না। এমনও গুনাহ আছে যে গুনাহগুলো মানুষ জানলে, মানুষের প্রকাশ্যে আসলে জুতা পিটা দিয়া এলাকা ছাড়া করে দিত। এমনও গুনাহ আছে জীবনে যে গুনাহ করলে মানুষ থুতু নিক্ষেপ করবে, থুতু ফেলবে চেহারায়, গালি দিবে, মরে গেলে কবরেও ফিরে তাকাবে না যে হাই হাই এত বড় জানোয়ার সে, এত জঘন্য গুনাহ সে করেছে। কিন্তু চিন্তা করেন, এই সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সব কিছু জানেন। আপনার গোপন প্রকাশ্য, আপনার রাত দিন, আপনার আলো আধার, সব কিছু তার কাছে একেবারে স্পষ্ট। সব কিছু তিনি জানেন, কিন্তু তিনি কখনো কোনো বান্দাকে সব কিছু জেনেও এবং ধরার পরিপূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও কখনো লাঞ্ছিত করেন না, কখনো অপদস্থ করেন না, কখনো মানুষের সামনে বেজ্জতি করেন না। আমরা হাজারো নাফরমানি করার পরেও আমাদের খুশির কথা হলো এটাই যে আমাদের মালিক অনেক দয়ালু, অনেক রহমওয়ালা, অনেক ক্ষমাশীল। তার ক্ষমার রহমের দয়ার আপনি কোনো সীমানা খুঁজে পাবেন না। সারা জীবন চলে যাইতেছে, ওজনে কম দিতেছে তো দিতেই আছে, মিথ্যা বলতেছে তো বলতেই আছে, 10 বৎসর 20 বৎসর 40 বৎসর বিড়ি খাইতেছে তো খাইতেই আছে। তারপরেও তো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বন্ধ করেন না। এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরেও তো আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে তীব্র ব্যথা তুলে দেন না, তার পেটের ব্যথা বাড়িয়ে দেন না। একটা বারও সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় না, তারপরেও তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের রিজিক দান করছেন, সম্মানের জীবন দান করছেন, দুনিয়াতে মাথা উঁচু করে বাঁচার চলার তৌফিক তাকে দিয়েছেন। তার মানে বুঝেন আপনার আমার রব কত দয়ালু, কত মেহেরবান তিনি, কত ক্ষমাশীল তিনি। মূলত দুনিয়ার সব থেকে বড় জালেমটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, দয়া করেন। দুনিয়ার সব থেকে বড় দুশ্মন নাফরমানকেও আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি গজবের মধ্যে ফেলে দেন না, নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষা করেন। এ দুনিয়াতে তিনি বান্দাকে ভালোই বেসে যান, সরাসরি পাকড়াও করেন না সহজে। সব থেকে বড় আল্লাহর দুশ্মনটাকেও তিনি ছেড়ে দেন। এ দুনিয়াতে ফেরাউন নমরুদ রাজত্ব করেছে, তো তারা তো ভালো মানুষ ছিল না, সরাসরি নিজেকেই নিজে খোদা হিসেবে দাবি করছে। এ দুনিয়াতে সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, উতবা সাইবা, কত বড় বড় কাফের লিডার, কত আল্লাহর দুশ্মন বান্দা এ দুনিয়াতে ছিল, কিন্তু আল্লাহ সরাসরি তাদেরকে পাকড়াও করেন নাই, সরাসরি তাদেরকে গজব দেন নাই। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বান্দাকে যথেষ্ট পরিমাণ দয়া করেন এবং বান্দার ফিরে আসার অপেক্ষায় থাকেন। বান্দা কখন ফিরে আসবে সেই আশায় আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। এ কারণেই কোরআনে বলেন উদউনি আস্তাজিব লাকুম,
যখন তোমার সুযোগ হয়, যখন তোমার আমাকে ডাকতে মন চায়, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসার দরকার। আর কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি, তখন আমার একটা ডাক দিও। তখন আমাকে একবার শুধু বইল আস্তাজিব লাকুম, আমি সাথে সাথে তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মাগফিরাত কত বিশাল তা আপনাদেরকে বোঝানোর সাধ্য আমার নেই, তবে একটা ছোট্ট উদাহরণ দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হজরত জিবরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আসলেন এবং আল্লাহর রসুলকে ঘটনা শোনাইতে লাগলেন। হজরত জিবরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম বলে, ওগো আল্লাহর নবী, আপনি যদি দেখতেন ফেরাউনের তখন অবস্থা, আপনি যদি ওই দৃশ্যটা যদি আপনাকে দেখাইতে পারতাম, ফেরাউন যখন নীল নদের তলায় ডুবে যাইতেছিল, ধ্বংস করে দিতেছিল আল্লাহ তাআলা, সে তখন কালিমা পড়তে চাচ্ছিল। সে বলতে চাচ্ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এটা ছিল তাদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তো আল্লাহর রসুলকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি যদি দেখতেন ফেরাউনের তখন অবস্থা, সে বারবার চাচ্ছিল কালেমাটা পড়তে, সে বারবার চাচ্ছিল আল্লাহর প্রতি ঈমান আনতে, বিশ্বাস স্থাপন করতে। যখন সে দেখলো আর বাঁচার কোনো পথ নাই, এবার আল্লাহ তাকে ধরে ফেলছে, আযাবে পাকড়াও করে ফেলছে, এবার তো আর বাঁচতে পারবে না। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি নীল নদের তলার কালো কাদা মাটি এই ফেরাউনের মুখে ডালতেছিলাম। নীল নদের তলার যে কালো কাদামাটি প্যাক আছে, এই প্যাক কাদামাটি আমি ফেরাউনের মুখের মধ্যে বইরা দিতেছিলাম, ডালতেছিলাম। কারণ আমি চিন্তা করলাম, এত বড় জালেম, এত বড় নাফরমান, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে বলেছে মা আলিমতু মিন ইলাহিন গৈরি, ফেরাউন বলেছিল যে এই বিশ্ব চরাচরে, এই 7 আসমান 7 জমিনে, এই সৃষ্টি জগতে আমি ছাড়া কোনো আল্লাহ আছে এটা আমার জানা নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় নাফরমান, এত বড় জালেম, শেষ মুহূর্তে এসে যে নিজেকে রব হিসেবে ঘোষণা করছে, অসংখ্য নারীর পেট চিরে বাচ্চা বের করছে, যে অসংখ্য শিশুকে যে হত্যা করছে, অসংখ্য মানুষকে যে গোলাম বানাইছে, নিষ্ঠুরভাবে হত্যা করছে, রক্তাক্ত করছে, এত বড় জালেমটা শেষ মুহূর্তে আয়সা কালিমা পয়রা জান্নাতে চলে যাবে। ওগো আল্লাহর নবী, আমার মনে হচ্ছিল আমি আমার রবকে এতটা চিনি। আলোচনাটা মনে রাখেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি আমার রবকে এতটা জানি, আমি আমার রবের রহমত মাগফিরাত সম্পর্কে এতটা কাছ থেকে দেখছি, তার দয়া সম্পর্কে আমি এতটা জানি, যেহেতু তাকে বলা হয়তো আকরাবুল মালাইকা, ফেরেশতাদের মধ্যে সব থেকে আল্লাহর নিকটের যে ফেরেশতা তার নাম জিবরাইল, যে আমি আমার রব সম্পর্কে এত বেশি জানি, তার ক্ষমা, দয়া, মাগফিরাত, তার রহম সম্পর্কে আমি এত বেশি জানি। ওই মুহূর্তেও এই এত বড় পাষণ্ড, এত বড় নাফরমান, এত বড় জালেমটা ফেরাউন, যে নিজেকে ইলাহ দাবি করছে, এত বড় মুশরিকটাও শেষ মুহূর্তে আইসাও যদি কালিমাটা পয়রা ফেলতো, আর মন থেকে সে যদি আল্লাহকে ডাক দিয়া বসতো, মন থেকে সে যদি তওবা করে কালিমাটা পড়েই ফেলতো, ওগো আল্লাহর নবী, আমার মন বলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জালেমটাকে মাফ করে দিয়ে চিরসুখের জান্নাতি বানায় দিত। সুবহানাল্লাহ। এটা হলো আপনার আমার রব, এটা হলো আপনার আমার মালিক, যিনি আপনাকে আমাকে ভালোবাসেন। এ কারণেই হাজার নাফরমানি করেন, তারপরেও আপনার রিজিক বন্ধ হয় না। কেন জানেন? এই কারণে এশার নামাজ না পড়ে ঘুমান, আপনার ফজর কেন হয় জানেন? ঠিক এই কারণে। আপনাকে আল্লাহ খাইতে দেয়, দুনিয়াতে পড়তে দেয়, সম্মানের রিজিক আল্লাহ তাআলা দান করছে। এজন্য বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, আমার বাপ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসম্ভব ভালোবাসেন, অসম্ভব মহব্বত করেন। হাজার নাফরমানি গুনাহ করার পরেও
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে যান না। হাজার অবাধ্য হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেন, আমাদেরকে কখনো দূরে সরিয়ে দেন না। এজন্য যে কোনো অবস্থায় থাকেন না কেন, আজ এই মুহূর্তে এই অবস্থায়ও যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেন, যদি তওবা করেন যে আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, জিন্দিগি ভর তোমার নাফরমানি করলাম, আর ভালো লাগে না, আর গুনাহ করতে মন চায় না, এবার তোমার পথের পবিত্র পথিক তুমি আমাকে বানায় নাও, তোমার পথের পবিত্র মুসাফির হিসেবে তুমি আমাকে তৈরি করো। জিন্দিগি তো কাটাই দিছি, আর কয়েকটা বৎসরের জন্য তুমি তোমার পথের সত্যিকারের একটা মানুষ হিসেবে, জান্নাতি মানুষ হিসেবে আমাকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এখনও শুনতে প্রস্তুত, হাজার নাফরমানি হওয়ার পরেও আপনাকে মাফ করতে প্রস্তুত। উদউনি আস্তাজিব লাকুম। আর এই ক্ষমা পাওয়ার, তওবা করার সর্বোত্তম মাধ্যম হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করেন। এই নামাজের মধ্যে তওবা, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা, আল্লাহর প্রশংসা, রসুলের প্রশংসা, এমন কি দোয়া আছে যেটা এই নামাজের মধ্যে নাই? এজন্য নামাজ হলো সর্বোত্তম তওবা, সর্বোত্তম তওবা। যেমন মনে করেন একজন মানুষ তওবা করবে, জিন্দিগি ভর সে নাফরমানি করেছে, সে যদি সুন্দর করে ওযু বানায়া, সুন্দর করে পবিত্র হইয়া, একটা পবিত্র শরীরে সুন্দর করে ওযু করার পর সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া যায়, সে যদি যায় নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহু আকবার বইলা সে হাত বেঁধে ফেলল, মানে হলো আল্লাহ তুমি সব থেকে বড়, আমার পিছনের জিন্দিগির যা কিছু করেছি সব কিছু তুচ্ছ নগণ্য, তুমি সব থেকে বড়, তোমাকে সব থেকে বড় মনে করিয়া, তোমাকে সব থেকে বড় চিন্তা করিয়া আমি নামাজে দাঁড়াইলাম। এরপরে বান্দা সূরা ফাতিহা পড়ে, এরপরে বান্দা অন্য সূরা মিলায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরে আসা বান্দাটাকে দেখে খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলতে চায়। এ কারণে বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্পষ্টভাবে দিয়ে থাকে, তবে আমাদের দিলের কান নাই, যে কারণে শুনতে পারি না। আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দিয়ে থাকে। এরপরে বান্দাটা রুকু করে, রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম সে বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে অত্যন্ত খুশি হয় যে আমার 40 বৎসরের 20 বৎসরের বেনামাজি বান্দা আমার সামনে দাঁড়াইছে। সিজদার মধ্যে যা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়া বলে, কি রে বান্দা, এতদিন পর আমার দরবারে তুই আসলি, এতদিন পর আমার কথা তোর মনে পড়লো, এতদিন পর তুই সুন্দর করে ওযু বানায়া সুন্দরভাবে পবিত্র বদনে আমার সামনে তুই দাঁড়াইলি, তোর গুনাহগার শরীরটা আমার সামনে তুই নুয়াইলি, ঝুঁকাইলি, তোর গুনাহগার কপালটা সিজদার মাধ্যমে আমার কুদরতি কদমের মধ্যে ঠেকাইয়া সুবহানা রাব্বিয়াল আলা বললি, আমার বরত্ব তুই ঘোষণা করলি, আমার প্রশংসা করলি। কি রে, কিছু কি চাওয়ার আছে নাকি, বলবি নাকি কিছু? কিছু কি তোমার দরকার পড়ছে, প্রয়োজন আছে? আমি আল্লাহ শুনতে প্রস্তুত, তুমি বলে যাও। এরপর বান্দাটা সিজদা থেকে মাথা উঠায়, তাশাহুদের মাধ্যমে বান্দা আল্লাহর প্রশংসা করতে থাকে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তাশাহুদের জবাব দিয়ে বান্দাকে ডাক দিয়া বলে, বুঝলাম তাশাহুদের মাধ্যমে তুই আমার প্রশংসা করলি, আমার গুণকীর্তন তুই করলি,
তাশাহুদের মাধ্যমে আমার বরত্ব তুই গাইলি, আমার একত্ববাদের স্লোগান তুই দিলি, আমার প্রশংসা করলি। বান্দা এবার তাশাহুদ ছেড়ে ডাক দিয়া বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আবারও ডাক দিয়া বলে বুঝলাম তাশাহুদের মাধ্যমে তুই আমার প্রশংসা করলি, আমার বরত্বের ঘোষণা তুই দিলি, আবারও তুই দুরুদ শরীফ পাঠ করলি, আমার রসুলের নামের প্রশংসা করলি, আমার মহব্বতের রসুলের উপর রহমত বরকত নাজিল কামনা করলি। কি চাস, কি প্রয়োজন বল না, আমি আল্লাহ দিতে প্রস্তুত আছি। এবার বান্দা দুআয়ে মাসুরার মাধ্যমে নিজের গুনাহের কথা স্বীকার করে দুআয়ে মাসুরার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া আল্লাহ রব্বুল আলামিনকে ডাইকা বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। ও মালিক, মালিক রে, গুনাহ করেছি, ভুল করেছি, নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। জুলমান কাসীরা, কম গুনাহ নয়, বেশি গুনাহ করেছি। এত বেশি গুনাহ করেছি, পাহাড় সমান গুনাহ করে ফেলেছি। আমার গুনাহ হয়তোবা সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে। সাত তবক আসমান জমিন শুদ্ধ আমি গুনাহ করে ফেলেছি। বুঝি নাই তো নামাজ পড়ি নাই, বুঝি নাই তো তোমারে ডাক দেই নাই, বুঝি নাই তাই আমার গুনাহগার কপাল তোমার কদমের মধ্যে ঠেকায় নাই, বুঝি নাই তো মুয়াজ্জিনের আজানের দাম আমি দেই নাই, বুঝি নাই তো সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, ওজনে কম দিয়েছি, লোক ঠকাইছি, মিথ্যা বলেছি, মিথ্যা কসম করেছি। ও গো মাওলা, বুঝলাম তুমি ছাড়া কোনো মাওলা নাই, তুমি ছাড়া কোনো রব নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি। বুঝলাম তুমি ছাড়া আমার গুনাহ ক্ষমা করার মতো কেউ নাই। তোমার দরবার থেকে আমাকে ফিরাইয়া দিও না। ও মালিক, মালিক রে, আমারে কিন্তু তুমি মাফ কইরা দাও। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বান্দা আল্লাহর কাছে দুআয়ে মাসুরার মাধ্যমে দোয়া করতে থাকে, আমি ভুল করেছি, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, জুলুম করেছি, অতঃপর জানতে পেরেছি তুমি ছাড়া আমার গুনাহ ক্ষমা করার মতো কেউ নাই, তুমি ছাড়া আমাকে মাফ করার মতো কেউ নাই। ফাগফিরলি, সুতরাং আমারে তুমি মাফ কইরা দাও, আমারে তুমি ক্ষমা কইরা দাও, কারণ ইন্নাকা আনতাল গফুরুর রহিম। শুনেছি তুমি বড় রহমওয়ালা, তুমি বড় গফফার শানওয়ালা, তুমি বড় রহমবান, তুমি বড় রহমওয়ালা মালিক, আমারে তুমি মাফ কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাইকা বলে, এ আমার গুনাহগার বান্দা, ওযুর মাধ্যমে সুন্দর করে ওযু তুমি বানাইলা, সুন্দর করে ওযু তুমি করলা, নিজের দেহকে তুমি পবিত্র বানাইলা। আমি তো আমার নবীর মাধ্যমে ঘোষণা করে দিছি, মান তাওয়াজ্জাআল ওযুআ ফা আহসানা ওযুআহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ উম্মত, তুমি যখন ওযু করবা, সুন্দর করে ওযু বানাইবা, ওযুর সময় তুমি যখন তোমার হাতগুলো ধৌত করবা, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়া দিছে, বান্দা ওযুর মাধ্যমে যখন হাত ধৌত করবে তো ওযুর পানির সাথে সাথে হাতের গুনাহগুলা জয়রা জয়রা পয়রা যাবে। সুবহানাল্লাহ। বান্দা যখন তার চেহারা ধৌত করবে,
ফাগসালা ওয়াজহাহু খরাজাত খতায়াহু মিন ওয়াজহিহি। আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা, আমি আমার নবীর মাধ্যমে জানায়া দিছি, তুমি তোমার চেহারা দেওয়ার সময় তোমার চেহারা দিয়া যত গুনাহ করেছো সবগুলো জড়ায়া ফালায়া দিছি। তুমি যখন তোমার পা দৌত করেছো পায়ের ওজুর পানির সাথে গুনাহগুলো জড়ায়া ফালায়া দিছি। এমনকি আল্লাহর রসুল বলে, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুবিহি। বান্দা যখন তার ওযু শেষ করে, ওযু শেষ করার সাথে সাথে আল্লাহ তাআলা বলে, বান্দা ওযু থেকে বের হওয়ার সাথে সাথে তোমার গুনাহে সগীরার সাগর থেকে তোমাকে মুক্ত করে পবিত্র বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, তুমি সুন্দর করে ওযু বানায়া সুন্দর করে ওযু বানাইছো, ওযুর মাধ্যমে তোমার সগীরা গুনাহ আমি জড়ায়া দিছি, ফালায়া দিছি। অতঃপর সুন্দর করে তুমি আমার সামনে দাঁড়াইছো, সূরা ফাতিহা পড়েছো, আমার প্রশংসা করেছো। তুমি সুন্দর করে আমার সামনে সির ঝুঁকাইছো, তোমার গুনাহগার শরীরটা তুমি আমার সামনে নোয়া দিছো। অতঃপর তুমি সুন্দর করে আমার সামনে সিজদা দিছো, আমার কুদরতি কদমের মধ্যে তোমার গুনাহগার কপালটা রাখছো, ডাক দিয়া বলছো, সুবহানা রাব্বিয়াল আলা। সিজদা থেকে উঠিয়া তাশাহুদের মাধ্যমে আমার প্রশংসা করলা, আমার নবীর উপরে দুরূদ পড়লা, লজ্জিত হইয়া দুআয়ে মাসুরার মাধ্যমে আমার কাছে ক্ষমা চাইলা। আমি বড়, এটা তুমি মাইনা নিলা, আমি সারা ক্ষমা করার মতো কেউ না, এটাও তুমি ঘোষণা করলা। এ বান্দা, যা যা, আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদের সাক্ষী রাইখা বলে দিলাম, সব কিছুকে সাক্ষী রাইখা আমি আল্লাহ ঘোষণা করলাম, নামাজ থেকে বের হওয়ার সাথে সাথে সালাম ফিরায়া নামাজ থেকে বের হওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমার গুনাহের সাগর থেকে মুক্ত করিয়া পবিত্র বানায়া আমার রহমের কুলে তোমারে উঠায়া নিলাম। আল্লাহু আকবার। এটা হলো আপনার আমার রবের ভালোবাসা। এ কারণে বলতেছি, নামাজের মাধ্যমে সর্বোত্তম তওবা হয়। এ কারণে আল্লাহর রসুলের জিন্দেগির একটা আমল ছিল, সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহর রসুল যেই বাক্যটা বলতেন সেটা হলো আল্লাহু আকবার। কারণ আল্লাহর রসুল এই শব্দ দিয়া এটাই বুঝাইতে চায় যে, জানো দুনিয়াবাসী, হে দুনিয়াবাসী, আল্লাহর বান্দারা, তোমরা জানো আমার আল্লাহ এত বড়। আল্লাহু আকবার। তিনি এত বড়, তিনি এত রহমওয়ালা, এত ক্ষমাওয়ালা। আমার 70 বছরের জিন্দগির পাপ আল্লাহ মাফ করে দিছে, জানো। আল্লাহু আকবার। এজন্য আল্লাহু আকবার আল্লাহর রসুল শিখাইছে সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহু আকবার। এটার মানে কি? আমার গুনাহ তো মাফ হয়ে গেছে, ক্ষমা হয়ে গেছে। এজন্য খুশির সময় ইসলামের ঘোষণা হলো আল্লাহু আকবার বলো। যেমন দেখেন না, ঈদের সময় যাইতে যাইতে আস্তে আস্তে আল্লাহু আকবারের স্লোগান দেয় কেন? কারণ বান্দা তখন সব থেকে বেশি খুশির সময়, গুনাহ মাফের সময়। সালাম ফিরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গুনাহ ক্ষমা করে দিছে, এই খুশিতে সে আল্লাহু আকবার বলে। এজন্য বলি, বাপ আমার, আপনি আপনার রবকে কতটুকু চিনেন এটা আমি জানি না, আপনি আপনার মালিককে কতটুকু জানেন সেটা আমি জানি না। তবে কোরআন হাদিস যা কিছু অধ্যয়ন করেছি তা থেকে এটা বুঝছি, আপনি যেই গুনাহ 40 বৎসর লাগায়া করছেন, আপনার যেই পাপ 50 বৎসর লাগায়া করছেন, আপনার কাঁচা দাড়ি পাকাইছেন যেই গুনাহ করতে করতে, আপনার সুন্দর শরীরের চামড়া ঢিলা করছেন যেই পাপ করতে করতে, যেই গুনাহ করতে করতে আপনার চোখের পাওয়ার কমে গেছে, 60-70 বৎসর লাগায়া আপনি যেই গুনাহ করছেন, ওই গুনাহ ক্ষমা করতে আল্লাহ রাব্বুল আলামিন 60-70 বৎসর লাগায় না। ওই গুনাহ ক্ষমা করতে আল্লাহ রাব্বুল আলামিন 60-70 দিন, 50-80 দিন লাগায় না বাপ। ওই গুনাহ ক্ষমা করতে আল্লাহ রাব্বুল আলামিন 50 ঘন্টাও লাগায় না, 50 মিনিটও লাগায় না, 50 সেকেন্ডও লাগায় না। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, চোখে পানি নিয়ে, বুকে আশা নিয়ে, ক্ষমার আশা নিয়ে, আল্লাহর কাছে পরিপূর্ণ লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আমাকে শুধু একটা ডাক দিবা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আস্তাজিব লাকুম, সাথে সাথে আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার গুনাহ আমি মাফ করে দিব। এজন্য এই ক্ষমা আবার নির্দিষ্ট সময় পর্যন্ত, যতদিন আপনার হায়াত আছে, যতদিন আপনার জীবন আছে,
ততদিন পর্যন্ত এই ক্ষমা। কিন্তু একবার যদি আপনার মৃত্যু চলে আসে, একবার যদি মরণের কষ্ট শুরু হয়ে যায়, একবার যদি আজরাইল আপনার সামনে চলে আসে, আল্লাহ বলে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত। আল্লাহ স্পষ্টভাবে জানায় দিয়েছে, বান্দা, তওবা কিন্তু তার জন্য নয়, এই অফার, এই লাগাতার গুনাহ, সারা জীবনের গুনাহ মাফ, এই অফার তাদের জন্য নয় যারা প্রতিদিন অসংখ্য গুনাহ করতেই আছে, একটার পর একটা। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, কিচ্ছু নাই, শনিবার নাই, রবিবার নাই, মাস নাই, বৎসর নাই, সে লাগাতার একটা তসবির দানার মতো গুনাহ করতে আছে। অতঃপর করতে 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 কোনো এক সকালে অথবা কোনো এক সন্ধ্যায়, কোনো এক রাত্রি শেষে কিংবা কোনো এক দিন শেষে, কোনো এক বিকালে কিংবা রাত্রি গভীরে মৃত্যু এসে গেল। অতঃপর সে বলল, আল্লাহ আমি তওবা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন তওবার আমার দরকার নাই, এই তওবা না। এজন্য এই ক্ষমার ঘোষণা ততদিন পর্যন্ত যতদিন আপনি সুস্থ সবল, ততদিন আপনার যত গুনাহ আছে আল্লাহর সাথে সম্পর্কিত, বান্দার সাথে না। বান্দার 1 টাকা আপনি মেরে খাইছেন, 1 টাকা মেরে খাইছেন, 1টা টাকা, আপনার 1 টাকার জন্য জাহান্নামে যেতে হবে, আমি বলে গেলাম। 1টা টাকার জন্য, 1টা টাকা বান্দার আপনি মাইরা খাইছেন, বোনের হক হোক, মানুষের হক হোক, রিক্সা চালকের হক হোক, অটো চালক, ভ্যান চালক, জমিনে মাইরা খাইছেন, ওজনে কম দিছেন, যেভাবেই হোক, বান্দার হক 1 টাকা মারছেন, আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় কে যদি ওই বান্দা ক্ষমা না করে? তবে আমি বলতেছি আল্লাহর হকের কথা, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। তবে যতদিন পর্যন্ত আপনার জীবন আছে, হায়াত আছে, এতদিন পর্যন্ত এই সুযোগ। একবার যদি জীবন থেকে ছুটি নেন, একবার যদি আপনি জীবন থেকে বের হয়ে যান, একবার যদি আপনার জানাজা সামনে এসে যায়, একবার যদি মরণের ফয়সালা হয়ে যায়, তাহলে যত পাপ আপনি করছেন, এই পাপ নিয়ে কবরের মধ্যে কোটি বৎসর কান্না করলেও একটা সওয়াবও হবে না, একটা পাপ মোচনও হবে না। এজন্য বুদ্ধিমানের কাজ, তওবা করেন, প্রতি মুহূর্তে তওবা করেন। এমন সকালে যেন আপনার মরণ না হয় যেই সকাল ফজরের নামাজ আপনি পড়েন নাই, এমন বিকালে যেন আপনি মারা না যান, আল্লাহ না করুক, আল্লাহ আপনার উপর রহম করুক বাপ আমার, এমন বিকালে আপনি মরেন না যেই বিকালে আপনি আসরের নামাজ ছাইড়া দিয়েছেন। এমন ঘুমের মধ্যে যেন আপনার মরণ না হয় যেই ঘুম এশার নামাজ না হইয়া ঘুমাইছে। তবে তো আপনার দুর্দশা, আপনার কষ্ট, আপনার মৃত্যু যন্ত্রণা দেখে কে?